স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা। অধ্যায় সাধনপাদ। সূত্রার্থ 19। গুণের এই কয়েকটি অবস্থা আছে, যথা বিশেষ, অবিশেষ, চিহ্নমাত্র বা মহৎ ও চিহ্নশূন্য বা প্রকৃতি। আমি আপনাদিগকে পূর্ব বক্তৃতায় বলিয়াছি, যোগ শাস্ত্র সাংখ্য দর্শনের উপর স্থাপিত। এখানেও পুনর্বার সাংখ্য দর্শনের জগৎ সৃষ্টি প্রকরণ আপনাদিগকে স্মরণ করাইয়া দিব। সাংখ্য মতে প্রকৃতি জগতের নিমিত্ত ও উপাদান কারণ। 2. এই প্রকৃতিতে আবার ত্রিবিধ উপাদান আছে, যথা সত, রজ ও তম। তম উপাদানটি অন্ধকার, যাহা কিছু অজ্ঞানাত্মক ও গুরু পদার্থ সবই তমময়। রজ হল ক্রিয়া শক্তি, সত হল শান্ত ভাব বা প্রকাশ স্বভাব। সৃষ্টির পূর্বে প্রকৃতি যে অবস্থায় থাকে তাহাকে বলে অব্যক্ত, অবিশেষ বা অবিভক্ত। ইহার অর্থ যে অবস্থায় নাম রূপের বিভাগ নাই, যে অবস্থায় ওই তিনটি পদার্থ ঠিক সাম্যভাবে থাকে, তারপর ওই সাম্যাবস্থা নষ্ট হয়। এই তিন উপাদান বিবিধভাবে পরস্পর মিশ্রিত হইতে থাকে, তাহার ফল এই জগৎ। প্রত্যেক ব্যক্তিতেও এই তিনটি উপাদান বিরাজমান। যখন সত্য প্রবল হয়, তখন জ্ঞানের উদয় হয়। রজ প্রবল হইলে ক্রিয়া বুদ্ধি পায়, আবার তম প্রবল হইলে অন্ধকার, আলস্য ও অজ্ঞান আমাদের আচ্ছন্ন করে। সাংখ্য মতানুসারে ত্রিগুণময়ী প্রকৃতির সর্বোচ্চ প্রকাশ মহৎ অথবা বুদ্ধিতত্ত্ব। উহাকে সমষ্টি বুদ্ধি বলা যায়। ব্যষ্টি মনুষ্য বুদ্ধি উহারই একটি অংশ মাত্র। সাংখ্য মনোবিজ্ঞানে মন ও বুদ্ধির মধ্যে বিশেষ প্রভেদ আছে। মনের কার্য কেবল বিষয়াভিঘাত জনিত বেদনাগুলিকে সংগ্রহ করিয়া বুদ্ধি অর্থাৎ ব্যষ্টি মহতের সমীপে উপনীত করা। বুদ্ধি ওই সকল বিষয় নিশ্চয় করে। মহৎ হইতে অহংতত্ত্ব ও অহংতত্ত্ব হইতে সূক্ষ্মভূতের উৎপত্তি হয়। এই সূক্ষ্মভূত সকল আবার পরস্পর মিলিত হইয়া এই বাহ্য স্থূলভূত রূপে পরিণত হয়। তাহা হইতেই এই স্থূল জগতের উৎপত্তি। সাংখ্য দর্শনের মত, বুদ্ধি হইতে আরম্ভ করিয়া এক খণ্ড প্রস্তর পর্যন্ত সবই এক উপাদান হইতে উৎপন্ন হইয়াছে। কেবল সূক্ষ্মতা ও স্থূলতা লইয়াই উহাদের প্রভেদ। সূক্ষ্ম কারণ, স্থূল কার্য। সাংখ্য দর্শনের মতে পুরুষ সমুদয় প্রকৃতির বাহিরে। তিনি জড় নন, বুদ্ধি নন, মন, তন্মাত্র অথবা স্থূলভূত কোনো কিছুর সদৃশ নন। ইনি সম্পূর্ণ পৃথক। ইহার স্বরূপ সম্পূর্ণ ভিন্ন। ইহা হইতে তাহারা সিদ্ধান্ত করেন যে পুরুষ অবশ্যই মৃত্যুরহিত, কারণ তিনি কোনো প্রকার মিশ্রণ হইতে উৎপন্ন নন।
যাহা মিশ্রণ হইতে উৎপন্ন নয় তাহা কখনো নাশ হইতে পারে না। এই পুরুষ বা আত্মা সমূহের সংখ্যা অসীম। এখন আমরা এই সূত্রটির তাৎপর্য বুঝিতে পারিব। বিশেষ অর্থে স্থূলভূত যেগুলিকে আমরা ইন্দ্রিয় দ্বারা উপলব্ধি করিতে পারি, অবিশেষ অর্থাৎ সূক্ষ্মভূত তন্মাত্র। এই তন্মাত্র সাধারণ মানুষ উপলব্ধি করিতে পারে না। পতঞ্জলি বলেন, যদি তুমি যোগ অভ্যাস করো, কিছুদিন পরে তোমার অনুভব শক্তি এত সূক্ষ্ম হইবে যে তুমি তন্মাত্রগুলি বাস্তবিক প্রত্যক্ষ করিবে। তোমরা শুনিয়াছ, প্রত্যেক ব্যক্তির চারিদিকে এক প্রকার জ্যোতি আছে। প্রত্যেক প্রাণীর ভিতর হইতে সর্বদা এক প্রকার আলোক বাহির হইতেছে। পতঞ্জলি বলেন, কেবল যোগী উহা দেখিতে পান। আমরা সকলে উহা দেখিতে পাই না, কিন্তু যেমন পুষ্প হইতে সর্বদাই সূক্ষ্ম কণা নির্গত হয়, যেগুলি দ্বারা আমরা আঘ্রাণ পাই, সেই রূপ আমাদের শরীর হইতেও সর্বদাই এক তন্মাত্র সকল বাহির হইতেছে। প্রত্যহই আমাদের শরীর হইতে শুভ বা অশুভ শক্তি ও ভাব রাশি বাহির হইতেছে, এবং আমরা যেখানেই যাই সেখানেই পরিবেশ এই তন্মাত্র পূর্ণ থাকে। ইহার প্রকৃত রহস্য না জানিলেও এইভাবেই অজ্ঞাতসারে মানুষের মনে মন্দির গির্জাদি করিবার ভাব আসিয়াছে। ভগবানকে উপাসনা করিবার জন্য মন্দির নির্মাণের কি প্রয়োজন ছিল? যেখানে সেখানে ঈশ্বরের উপাসনা করে না কেন? কারণ না জানিলেও মানুষ বুঝিয়াছিল যে যেখানে লোকে ঈশ্বরের উপাসনা করে সে স্থান পবিত্র তন্মাত্রই পরিপূর্ণ হইয়া যায়। সকলে প্রত্যহ সেখানে যায়। সেখানে যতই বেশি যাতায়াত করে ততই মানুষ পবিত্র হইতে থাকে। সঙ্গে সঙ্গে স্থানটিও পবিত্রতর হইতে থাকে। যে ব্যক্তির অন্তরে বেশি সত্যগুণ নাই, সে যদি সেখানে যায় তাহারও সত্যগুণের উদ্রেক হইবে। এতএব মন্দির ও তীর্থাদি কেন পবিত্র বলিয়া গণ্য হয়, তাহার কারণ বুঝা গেল। কিন্তু এটি সর্বদাই স্মরণ রাখিতে হইবে যে সাধু লোকের সমাগমের উপরেই সেই স্থানের পবিত্রতা নির্ভর করে। কিন্তু মুশকিল এই যে মানুষ মূল উদ্দেশ্য ভুলিয়া যায়। অশ্বের সম্মুখে শকট যোজনা করে। প্রথমে মানুষই এই স্থানগুলিকে পবিত্র করিয়াছে, তারপর সেই স্থানের পবিত্রতা আবার কারণ হইয়া অপরকেও পবিত্র করিত। যদি সে স্থানে সর্বদা অসাধু লোকই যাতায়াত করে, তাহা হইলে সেই স্থান অন্যান্য স্থানের মতোই অপবিত্র হইয়া যাইবে। বাড়ি ঘরের গুণে নয়, লোকের গুণেই মন্দির পবিত্র বলিয়া গণ্য হয়। কিন্তু এটি আমরা সর্বদা ভুলিয়া যাই। এই কারণেই সমধিক সত্যগুণ সম্পন্ন সাধু ও মহাত্মাগণ চতুর্দিকে ওই সত্যগুণ বিকিরণ করিয়া তাহাদের চতুষ্পার্শ্বস্থ লোকের উপর দিন রাত প্রচণ্ড প্রভাব বিস্তার করিতে পারেন। মানুষ এত পবিত্র হইতে পারে যে তাহার সেই পবিত্রতা যেন স্পর্শ করা যায়। সাধুর শরীর পবিত্র, তিনি যেখানে বিচরণ করেন সেখানেই পবিত্রতা বিচ্ছুরিত হয়।
যে কেহ তাহার সংস্পর্শে আসে সেই পবিত্র হইয়া যায়। এখন লিঙ্গ মাত্র এর অর্থ কি দেখা যাক। লিঙ্গ মাত্র বলিতে বুদ্ধিকে বুঝায়। উহা প্রকৃতির প্রথম অভিব্যক্তি। উহা হইতেই অন্যান্য সমুদয় বস্তু অভিব্যক্ত হইয়াছে। গুণের শেষ অবস্থাটির নাম অলিঙ্গ বা চিহ্ন শূন্য। এইখানেই আধুনিক বিজ্ঞান ও ধর্মগুলির মধ্যে বিশেষ পার্থক্য দেখা যায়। প্রত্যেক ধর্মেই এই ভাবটি দেখিতে পাওয়া যায় যে এই জগৎ চৈতন্য শক্তি হইতে উৎপন্ন হইয়াছে। ঈশ্বর আমাদের ন্যায় ব্যক্তি বিশেষ কিনা এ বিচার ছাড়িয়া দিয়া কেবল মনোবিজ্ঞানের দিক দিয়া ধরিলে ঈশ্বরবাদের তাৎপর্য এই যে চৈতন্যই সৃষ্টির আদি বস্তু, তাহা হইতেই স্থূলভূতের প্রকাশ হইয়াছে। কিন্তু আধুনিক দার্শনিক পণ্ডিতেরা বলেন চৈতন্য সৃষ্টির শেষ বস্তু। তাহাদের মত এই যে অচেতন জড় বস্তু সকল অল্পে অল্পে জীব জন্তুতে পরিণত হইয়াছে। এই জীব জন্তু ক্রমশ উন্নত হইয়া মনুষ্য রূপে বিকশিত হইয়াছে। তাহারা বলেন জগতে সমুদয় বস্তু যে চৈতন্য হইতে প্রসূত হইয়াছে তাহা নয়, বরং চৈতন্যই সৃষ্টির সর্বশেষ বস্তু। ধর্ম ও বিজ্ঞানের সিদ্ধান্ত আপাত বিরুদ্ধ বলিয়া মনে হইলেও দুইটি সিদ্ধান্তই সত্য। একটি অনন্ত শৃঙ্খল বা শ্রেণী গ্রহণ কর, যেমন ক খ ক খ ও খ ইত্যাদি। প্রশ্ন এই, ইহার মধ্যে ক আদিতে অথবা খ আদিতে যদি তুমি এই শৃঙ্খলটিকে ও খ এই রূপে গ্রহণ করো, তাহা হইলে অবশ্য ক কে প্রথম বলিতে হইবে। কিন্তু যদি তুমি উহাকে অ ক এইভাবে গ্রহণ করো, তাহা হইলে খ কেই আদি ধরিতে হইবে। আমরা যে দিক দিয়া দেখিতেছি তাহার উপর উহা নির্ভর করে। চৈতন্য পরিণাম প্রাপ্ত হইয়া স্থূলভূতের আকার ধারণ করে। স্থূলভূত আবার চৈতন্য রূপে পরিণত হয়। এইভাবেই চলিতে থাকে। সাংখ্যেরা ও অন্যান্য ধর্মাচার্যগণ চৈতন্যকে অগ্রে স্থাপন করেন। তাহাতে ওই শৃঙ্খল এই আকার ধারণ করে, যথা প্রথমে চৈতন্য, পরে জড়। বৈজ্ঞানিক জড়কে গ্রহণ করিয়া বলেন প্রথমে জড়, পরে চৈতন্য। উভয়েই একই শৃঙ্খলের কথা বলিতেছেন। ভারতীয় দর্শন কিন্তু এই চৈতন্য ও জড় উভয়েরই পারে পুরুষ বা আত্মাকে দেখিতে পান। এই আত্মা বুদ্ধির অতীত, বুদ্ধি তাহারই প্রতিফলিত আলোক। সূত্রার্থ 20। দ্রষ্টা কেবল চৈতন্য মাত্র। যদিও তিনি স্বয়ং পবিত্র স্বরূপ, তথাপি বুদ্ধির ভিতর দিয়া তিনি দেখিয়া থাকেন। এখানেও সাংখ্য দর্শনের কথা বলা হইয়াছে। আমরা পূর্বেই দেখিয়াছি সাংখ্য দর্শনের এই মত যে নিম্নতম বিকাশ হইতে বুদ্ধি পর্যন্ত সবই প্রকৃতির অন্তর্গত। পুরুষগণ প্রকৃতির বাহিরে। এই পুরুষগণের কোনো গুণ নাই। তবে আত্মা দুঃখী বা সুখী বলিয়া প্রতীয়মান হন কেন? প্রতিফলনের দ্বারা।
এক খণ্ড স্ফটিকের নিকট একটি লাল ফুল রাখিলে ওই স্ফটিকটি লাল দেখাইবে, সেই রূপ আমরা যে সুখ বা দুঃখ বোধ করিতেছি তাহা বাস্তবিক প্রতিবিম্ব মাত্র। বাস্তবিক আত্মাতে এ সকল কিছুই নাই। আত্মা প্রকৃতি হইতে সম্পূর্ণ পৃথক বস্তু। প্রকৃতি এক বস্তু, আত্মা এক বস্তু। এই দুই চিরদিন পৃথক। সাংখ্যেরা বলেন যে বুদ্ধিজাত জ্ঞান একটি মিশ্র পদার্থ, উহার হ্রাস বৃদ্ধি আছে, উহা পরিবর্তনশীল। শরীরের ন্যায় উহাও ক্রমশ পরিণাম প্রাপ্ত হয়। শরীরের যে সকল ধর্ম, উহাতেও প্রায় সে সকল ধর্ম বিদ্যমান। শরীরের পক্ষে নখ যেমন, এই জ্ঞানের পক্ষে দেহও সেই রূপ। নখ শরীরের একটি অংশ, উহাকে শত শতবার কাটিয়া ফেলিলেও শরীর বাঁচিয়া থাকে। সেই রূপ এই শরীর বহুবার পরিত্যক্ত হইলেও বুদ্ধিজাত জ্ঞান যুগ যুগান্তর ধরিয়া থাকিবে। কিন্তু তাহা হইলেও এই জ্ঞান কখনও অবিনাশী হইতে পারে না। এই জ্ঞান অবশ্যই জ্ঞান পদার্থ, আর ইহা হইতেই বুঝাইতেছে অন্য আরও এক পদার্থ আছে। জৈন পদার্থ কখনো মুক্ত স্বভাব হইতে পারে না। সংশ্লিষ্ট প্রকৃতির অন্তর্গত, সুতরাং চিরকালের জন্য বদ্ধ। তবে মুক্ত কে? যিনি কার্য কারণ সম্বন্ধের অতীত, তিনি প্রকৃত মুক্ত। তুমি যদি বলো মুক্ত ভাবটি ভ্রমাত্মক, আমি বলিব বন্ধনের ভাবটিও ভ্রমাত্মক। আমাদের জ্ঞানে এই দুই ভাবই সদা বিরাজিত, পরস্পরের আশ্রিত। একটি না থাকিলে অপরটি থাকিতে পারে না। বন্ধন ও মুক্তি সম্বন্ধে ইহাই আমাদের ধারণা। যদি দেওয়ালের মধ্য দিয়া যাইতে চাই, আমাদের মাথা দেওয়ালে ধাক্কা খায়, তাহা হইলে বুঝিলাম আমরা ওই দেওয়ালের দ্বারা সীমাবদ্ধ। সঙ্গে সঙ্গে বুঝিলাম আমাদের একটা ইচ্ছা শক্তি আছে, এবং মনে করি এই ইচ্ছা শক্তিকে আমরা যেখানে ইচ্ছা পরিচালিত করিতে পারি। প্রতি পদে এই বিরোধী ভাব দুইটি আমাদের সম্মুখে আসিতেছে। আমাদিগকে বিশ্বাস করিতেই হইবে আমরা মুক্ত, কিন্তু প্রতি মুহূর্তে দেখিতেছি আমরা মুক্ত নই। দুইটি ভাবের মধ্যে একটি যদি ভ্রমাত্মক হয়, তবে অপরটিও ভ্রমাত্মক হইবে, আর একটি যদি সত্য হয় তবে অপরটিও সত্য হইবে, কারণ উভয়ই অনুভবরূপ, একই ভিত্তির উপর স্থাপিত। যোগী বলেন এই দুইটি ভাবই সত্য বুদ্ধি পর্যন্ত ধরিলে আমরা বদ্ধ, কিন্তু আত্মা হিসাবে আমরা মুক্ত। মানুষের প্রকৃত স্বরূপ আত্মা বা পুরুষ, কার্য কারণ শৃঙ্খলের বাহিরে। এই আত্মার মুক্ত স্বভাবটি জড়ের ভিন্ন ভিন্ন স্তরের মধ্য দিয়া পরিশ্রুত হইয়া বুদ্ধি, মন ইত্যাদি নানা আকারে ধারণ করিয়াছে। আত্মারই জ্যোতি সব কিছুর ভিতর দিয়া প্রকাশিত হইতেছে। বুদ্ধির নিজের কোনো আলো নাই। মস্তিষ্কে প্রত্যেক ইন্দ্রিয়েরই এক একটি কেন্দ্র আছে। কেবল ইন্দ্রিয়ের যে একটি মাত্র কেন্দ্র তাহা নয়, প্রত্যেক ইন্দ্রিয়ের কেন্দ্র পৃথক পৃথক। তবে আমাদের এই অনুভূতিগুলি সামঞ্জস্য লাভ করে কিভাবে? কোথায় তাহারা একত্ব লাভ করে?
মস্তিষ্কে যদি তাহারা এই একত্ব লাভ করিত, তাহা হইলে চক্ষু, কর্ণ, নাসিকা প্রভৃতি ইন্দ্রিয়গুলির একটি মাত্র কেন্দ্র থাকিত। কিন্তু আমরা নিশ্চিতভাবে জানি যে প্রত্যেকটি ইন্দ্রিয়ের জন্য ভিন্ন ভিন্ন কেন্দ্র আছে। মানুষ কিন্তু একই সময়ে দেখিতে ও শুনিতে পায়। ইহাতেই বোধ হইতেছে যে এই বুদ্ধির পশ্চাতে অবশ্যই একটি একত্ব আছে। বুদ্ধি মস্তিষ্কের সহিত সম্বন্ধ, কিন্তু এই বুদ্ধিরও পশ্চাতে পুরুষ রহিয়াছেন। তিনি একত্ব স্বরূপ। তাহার নিকট গিয়াই সমুদয় বেদনা ও অনুভূতি মিলিত হয় ও একই ভাব ধারণ করে। আত্মাই সেই কেন্দ্র, যেখানে সমুদয় ভিন্ন ভিন্ন ইন্দ্রিয় অনুভূতি মিলিত ও একীভূত হয়। সেই আত্মা মুক্ত স্বভাব। এই আত্মার মুক্ত স্বভাবই তোমাকে প্রতি মুহূর্তে বলিতেছে তুমি মুক্ত, কিন্তু তুমি ভুল করিতেছ। সেই মুক্ত স্বভাবকে প্রতি মুহূর্তে বুদ্ধি ও মনের সহিত মিশ্রিত করিয়া ফেলিতেছ। তুমি এই মুক্ত স্বভাব বুদ্ধিতে আরোপ করিবার চেষ্টা করিতেছ, আবার তৎক্ষণাৎ দেখিতে পাইতেছ যে বুদ্ধি মুক্ত স্বভাব নয়। তুমি তখন সেই মুক্ত স্বভাব দেহে আরোপ করিয়া থাকো, কিন্তু প্রকৃতি তোমাকে তৎক্ষণাৎ বলিয়া দেন তুমি আবার ভুল করিয়াছ। এই জন্যই একই সময়ে আমাদের মুক্তি ও বন্ধনের মিশ্রিত অনুভূতি দেখিতে পাওয়া যায়। যোগী মুক্ত ও বদ্ধ উভয় অবস্থাই বিশ্লেষণ করেন এবং তাহার অজ্ঞান অন্ধকার দূর হয়। তিনি বুঝিতে পারেন যে পুরুষই মুক্ত, জ্ঞান ঘন। বুদ্ধিরূপ উপাধির মধ্য দিয়া তিনি এই শান্ত সীমাবদ্ধ জ্ঞান রূপে প্রকাশ পাইতেছেন। সেই হিসাবেই তিনি বদ্ধ। সূত্রার্থ 21। দৃশ্যের অর্থাৎ প্রকৃতির আত্মা, অর্থাৎ স্বভাব প্রকৃতি ও তাহার বিভিন্ন আকারে পরিণাম চিন্ময় পুরুষেরই ভোগ ও মুক্তির জন্য। প্রকৃতির নিজের কোনো শক্তি নাই। যতক্ষণ পুরুষ উপস্থিত থাকেন ততক্ষণই তাহার শক্তি প্রতীয়মান হয়। চন্দ্রের আলোক যেমন তাহার নিজের নয় প্রতিফলিত, প্রকৃতির শক্তিও তদ্রূপ। যোগীদের মতে প্রকৃতির সমুদয় অভিব্যক্তি প্রকৃতি হইতেই উৎপন্ন, কিন্তু পুরুষকে মুক্ত করা ছাড়া প্রকৃতির নিজের কোনো উদ্দেশ্য নাই। সূত্রার্থ 22। যিনি সেই পরম পদ লাভ করিয়াছেন, তাহার পক্ষে প্রকৃতি বা অজ্ঞান নষ্ট হইলেও উহা নষ্ট হন না, কারণ অপরের পক্ষে উহা থাকে। আত্মা যে প্রকৃতি হইতে সম্পূর্ণ স্বতন্ত্র, ইহা জানানোই প্রকৃতির সব কাজের একমাত্র লক্ষ্য। যখন আত্মা ইহা জানিতে পারেন, তখন প্রকৃতি আর তাহাকে কিছুতেই আকর্ষণ করিতে পারে না। যিনি মুক্ত হইয়াছেন, তাহার পক্ষেই সমুদয় প্রকৃতি লয় পায়। কিন্তু অনন্ত কোটি আত্মা বা পুরুষ চিরকালই থাকিবে, তাহাদের জন্য প্রকৃতি কার্য করিয়াই যাইবে। সূত্রার্থ 23। দৃশ্য ও উহার প্রভু দ্রষ্টার শক্তিদ্বয়ের ভোগ্যত্ব ও ভোক্তৃত্ব রূপ স্বরূপ উপলব্ধির হেতু সংযোগ। এই সূত্রানুসারে আত্মা ও প্রকৃতি যখন সংযুক্ত হন, তখনই এই সংযোগবশত উভয়ের যথাক্রমে দ্রষ্টৃত্ব ও
দৃশ্যত্ব এই শক্তি প্রকাশিত হইয়া থাকে। তখনই এই জগৎ প্রপঞ্চ ভিন্ন ভিন্ন রূপে ব্যক্ত হইতে থাকে। ঐজ্ঞানী এই সংযোগের হেতু। আমরা প্রতিদিনই দেখিতে পাইতেছি যে আমাদের দুঃখ বা সুখের কারণ শরীরের সহিত সংযোগ। যদি আমার এই নিশ্চয় জ্ঞান থাকিত যে আমি শরীর নই, তবে আমার শীত গ্রীষ্ম বা অন্য কিছুই খেয়াল থাকিত না। এই শরীর একটি সংহতি মাত্র। আমার একটি দেহ আছে, তোমার অন্য একটি দেহ আছে, সূর্যের আবার একটি পৃথক দেহ। এরূপ বলা কেবল রূপ কথা মাত্র। সমগ্র জগৎ জড়ের এক মহাসমুদ্র। এই মহাসমুদ্রের এক বিন্দুর নাম তুমি, এক বিন্দুর নাম আমি, ও আরো এক বিন্দুর নাম সূর্য। আমরা জানি এই জড় রাশি সর্বদাই স্থান পরিবর্তন করিতেছে। আজ যাহা সূর্যের উপাদানভূত, কাল তাহা আমাদের শরীরের উপাদানে পরিণত হইতে পারে। সূত্রার্থ 24। এই সংযোগের কারণ অবিদ্যা অর্থাৎ অজ্ঞান। আমরা অজ্ঞানবশত এক নির্দিষ্ট শরীরে নিজেদের আবদ্ধ করিয়া দুঃখের পথ উন্মুক্ত রাখিয়াছি। আমি শরীর, এই ধারণা একটি কুসংস্কার মাত্র। এই কুসংস্কারই আমাদিগকে সুখী বা দুঃখী করিতেছে। অজ্ঞান প্রসূত এই কুসংস্কার হইতে আমরা শীত উষ্ণ, সুখ দুঃখ এই সব বোধ করিতেছি। আমাদের কর্তব্য এই সংস্কারকে অতিক্রম করা। কি করিয়া ইহা কার্যে পরিণত করিতে হইবে, যোগী তাহা দেখাইয়া দেন। ইহা প্রমাণিত হইয়াছে যে মনের কোনো বিশেষ অবস্থায় শরীর দগ্ধ হইলেও মানুষ কোনো যন্ত্রণা বোধ করিবে না। তবে মনের এইরূপ আকস্মিক উচ্চাবস্থা হইত এক নিমিষের জন্য ঘূর্ণাবর্তের মতো আসে, আবার পরক্ষণেই চলিয়া যায়। কিন্তু যদি আমরা এই অবস্থা যোগের দ্বারা বৈজ্ঞানিক প্রণালীতে লাভ করি, তাহা হইলে আমরা স্থায়ীভাবে অনুভব করিব শরীর হইতে আত্মা পৃথক। সূত্রার্থ 25। এই অজ্ঞানের অভাব হইলেই পুরুষ প্রকৃতির সংযোগ নষ্ট হইয়া যায়। ইহাই হান অর্থাৎ অজ্ঞানের পরিত্যাগ। ইহাই দ্রষ্টার কৈবল্য পদে অবস্থিতি বা মুক্তি। যোগ দর্শনের মতে আত্মা অবিদ্যাবশত প্রকৃতির সহিত সংযুক্ত হইয়াছেন। প্রকৃতির প্রভাব হইতে মুক্ত হওয়াই আমাদের উদ্দেশ্য। ইহাই সকল ধর্মের একমাত্র লক্ষ্য। আত্মা মাত্রেই অব্যক্ত ব্রহ্ম। বাহ্য ও অন্তঃপ্রকৃতি বশীভূত করিয়া আত্মার এই ব্রহ্মভাব ব্যক্ত করাই জীবনের চরম লক্ষ্য। কর্ম, উপাসনা, মন সংযম অথবা জ্ঞান, এগুলির মধ্যে একাধিক বা সকল উপায় দ্বারা এই ব্রহ্মভাব ব্যক্ত করো ও মুক্ত হও। ইহাই ধর্মের পূর্ণাঙ্গ। মঠ, অনুষ্ঠান, পদ্ধতি, শাস্ত্র, মন্দির বা বাহ্য ক্রিয়াকলাপ ধর্মের গৌণ অঙ্গ মাত্র। যোগী মন সংযমের দ্বারা এই চরম লক্ষ্যে উপনীত হইতে চেষ্টা করেন। যতদিন না আমরা প্রকৃতির প্রভাব হইতে নিজ দিককে মুক্ত করিতে পারি, ততদিন তো আমরা কৃত দাস। প্রকৃতি যেমন নির্দেশ দেয়, আমরা সেইভাবে চলিতে বাধ্য হই। যোগী বলেন, যিনি মনকে বশীভূত করিতে পারেন, তিনি জড়কেও বশীভূত করিতে পারেন। অন্তঃপ্রকৃতি বাহ্য প্রকৃতি অপেক্ষা অনেক উচ্চতর। সুতরাং উহার সহিত সংগ্রাম করা
উহাকে জয় করা অপেক্ষাকৃত কঠিন। এই কারণে যিনি অন্তঃপ্রকৃতি জয় করিয়াছেন, সমুদয় জগৎ তাহার বশীভূত, তাহার দাস স্বরূপ। প্রকৃতিকে এইরূপ বশীভূত করিবার উপায় রাজযোগে উপস্থাপিত হইয়াছে। আমরা বাহ্য জগতে যে সকল শক্তির সহিত পরিচিত, তদপেক্ষা উচ্চতর শক্তিসমূহকে বশে আনিতে হইবে। এই শরীর মনের একটি বাহ্য আবরণ মাত্র। শরীর ও মন যে দুইটি ভিন্ন ভিন্ন বস্তু তাহা নয়। উহারা শক্তি ও তাহার কঠিন আবরণের মত। উহারা এক বস্তুরই দুইটি বিভিন্ন অবস্থা। শক্তির অভ্যন্তরীণ পদার্থটি বাহির হইতে নানা প্রকার উপাদান গ্রহণ করিয়া ওই বাহ্য আবরণ প্রস্তুত করে। এইভাবেই মনোনামধেয় এই অভ্যন্তরীণ সূক্ষ্ম শক্তিসমূহও বাহির হইতে স্থূল পদার্থ লইয়া তাহা হইতে এই শরীররূপ বাহ্য আবরণ প্রস্তুত করিতেছে। সুতরাং যদি আমরা অন্তর্জগৎ জয় করিতে পারি, তবে বাহ্য জগৎ জয় করা খুব সহজ হইয়া পড়ে। আমরা এই দুই শক্তি যে পরস্পর বিভিন্ন তাহা নয়। কতকগুলি শক্তি শারীরিক ও কতকগুলি মানসিক তাহা নয়। যেমন এই দৃশ্যমান জগৎ সূক্ষ্ম জগতের স্থূল প্রকাশ মাত্র, তেমনি বাহ্য শক্তিগুলিও সূক্ষ্ম শক্তির স্থূল প্রকাশ মাত্র। সূত্রার্থ ২৬। নিরন্তর এই বিবেকের অভ্যাসই অজ্ঞান নাশের উপায়। সমুদয় সাধনের প্রকৃত লক্ষ্য এই সৎ সৎ বিবেক। একটি বিশেষ রূপে জানা যে পুরুষ প্রকৃতি হইতে স্বতন্ত্র, পুরুষ জড়ও নন, মনও নন, আর উনি প্রকৃতি নন বলিয়া উহার কোন রূপ পরিবর্তনও সম্ভব নয়। কেবল প্রকৃতি সর্বদা পরিণত হইতেছে, সর্বদা উহার সংশ্লেষ, বিশ্লেষ ও পুনঃসংশ্লেষ ঘটিতেছে। যখন নিরন্তর অভ্যাসের দ্বারা আমরা এই বিবেক জ্ঞান লাভ করিব, তখনই অজ্ঞান চলিয়া যাইবে। তখনই পুরুষ স্বস্বরূপে অর্থাৎ সর্বজ্ঞ, সর্বশক্তিমান ও সর্বব্যাপী রূপে প্রতিভাত হইবেন।